জানেন তো, সত্যি কথার স্বাদ দুই প্রকার, তিতা ও মিঠা। কথাটা যার পক্ষে থাকে তার কাছে মিঠা, আর যার বিপক্ষে থাকে তার কাছে তিতা। আমার ছোটবেলা থেকেই স্বভাব সত্যি কথা না বলে থাকতে পারি না, তাই যত দিন যাচ্ছে তত সবার অপছন্দ হয়ে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে এই রান্নাগুলো ছিল বোটের দিনের রান্না। আসলে সকালে গত ভিডিওতে দেখেছিলাম রান্নার অর্ধেক, ভিডিওর ক্লিপটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর পুরো রান্নার দেখাতে পারিনি। তো যাই হোক, এই মুরগি বুনা করছি আর একদম মজা করে খিচুড়ি রান্না করছি। গত 3 দিন আগে বুনা খিচুড়ি রান্না করেছিলাম, তো সেজন্য আজকে একটু লেটকা খিচুড়ি রান্না করছি। একদম ডিম পাড়া এই মুরগিগুলো রান্না করলে না দেশি মুরগির টেস্ট পাওয়া যায়। সেজন্য আজকে মুগ ডাল, মুসুরির ডাল, তারপরে পোলাওর চাল, মিনিকেট চাল সব মিক্সড করে একটা পাতলা খিচুড়ি রান্না করছি, যেটাকে লেটকা খিচুড়ি বলি। আর মাংসটা একদম ভুনা ভুনা করে রান্না করছি। বেশি করে মশলাপাতি দিয়ে অনেক সময় কষিয়ে মাংসটা রান্না করলে এই মুরগিগুলো এত বেশি টেস্ট লাগে, এখন একদম দেশি মুরগির ফিল। অনেকেই হয়তো বলে এই মুরগিগুলো রান্না করলে দেশি মুরগি রান্না করছি, দেশি মুরগি। আরে ভাই, আমি সব সময় বাজারে যাই, আমি দেখি কোনটা দেশি আর কোনটা লেয়ার, কোনটা ব্রয়লার, সব কিছু চেনার মানে সেই মানে দৃষ্টিভঙ্গি আমার আছে যে কোনটা দেশি মুরগি। তবে এখন দেশি মুরগি রেয়ার, পাওয়া যায় না। ক্যান্টনমেন্টের বাজারে গিয়ে দেখি অনেক সময় সোনালী মুরগিগুলোকে ওরা খাঁচির মধ্যে রেখে দেশি মুরগি চালিয়ে দেয়, 2-4টা হয়তো দেশি মুরগি থাকে। যাই হোক, যাই মুরগি হোক, মুরগিটা আসলে রান্না করতে পারলে সব মুরগি মজা। আর এই যে খিচুড়িটা আমি ফোড়ন দিচ্ছি, এটা ঘি দিয়ে একটা ফোড়ন দিয়ে নিচ্ছি। রান্নার পরে এইভাবে ফোড়ন দিলে খিচুড়িতে অন্যরকম মজা হয়। আর এখন সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি একটু লাস্ট মুহূর্তে দিই, যেহেতু ঝালটা না বের হয়, মরিচের থেকে একটা গ্রান বের হয়। এই খিচুড়িটা আমার কাছে গরুর মাংস কিংবা মুরগির মাংস ঝোল দিয়ে, লেবু দিয়ে, আচার দিয়ে চটকিয়ে খেতে অসাধারণ ভালো লাগে। আমার কাছে ভুনা খিচুড়ির চাইতে এরকম লেটকা খিচুড়ি বেশি পছন্দ। তো এই বছর শীত একদম অল্প সময়ের জন্য পেয়েছি। যাই হোক, খিচুড়ি রান্না করে আমি সবসময় এরকম হটপটে নিয়ে নিই, তাহলে খিচুড়িটা চাক বেঁধে জমে যায় না, খিচুড়িটা পাতলা থাকে, এটা খেতে ভালো লাগে। আমি সবসময় রান্না করে খিচুড়ি এরকম হটপটে নিয়ে নিই। খিচুড়িটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ খিচুড়িটা লিকুইড থাকবে, আঠালো থাকবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা জমে চাক হয়ে যায়। মাংসটা ভুনা করে তারপরে একটু ঝোলের পানি অ্যাড করেছিলাম, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো, একটু ঝোলের প্রয়োজন আছে। তো এই তো রান্না হয়ে গিয়েছে, এখন সবাই মিলে বসে খাচ্ছি। ঈদের আমেজ, ঈদের উৎসব। আমাদের গ্রামে চাঁদপুরে কিন্তু ঈদের দিন এরকম একটা খিচুড়ি রান্না করত। সকালে আসলে হাঁড়ি ভর্তি করে একটা পাতলা খিচুড়ি আর গরুর মাংস কিংবা মুরগির মাংস যেটাই হোক, রোজার ঈদে তো কুরবানির গরুর মাংস সকাল সকালেই থাকে, আর কুরবানির ঈদে হয়তো আসতে একটু লেট হয়ে যায়। তো হাঁড়ি ভর্তি করে এরকম খিচুড়ি আর মাংস খেতে দারুণ মজা লাগে। আর এই বছর যেহেতু ঈদটা হয়তো একটু ঠান্ডার মধ্যে হবে, কিন্তু আমাদের বাচ্চারা আসলে ঈদের দিন এসব খাবার খেতে চায় না।